ও মা, খাবার রেডি হয়েছে, আমি বেরোবো। সকাল 7টার সময় তোমাকে আগে কে খাবার করে দিত? হ্যাঁ, যাও বাড়ি গিয়ে খেয়ে নেবে। শরীর খারাপ বৌমার, সকাল থেকে সবাই মিলে চালিয়ে যাচ্ছে। আরে চা দাও গো, হ্যাঁ একটু তাড়াতাড়ি। এই এখনো শুয়ে যা, বৌমার হেল্প কর। যেই একটা মানুষ এসছে অমনি তোদের সুখ বেড়ে গেছে, তাই না? যা। এই বাপ, তুমি প্যান কেন রেখেছিস? বৌমাকে দিয়ে ধোয়ানোর জন্য না? ছোটবেলা থেকে কি শিখেছি? হ্যাঁ, যা গিয়ে ধো। মা, একটা কথা বলার ছিল। এটাই না যে আমি তোমাকে এত সাপোর্ট কেন করি? দেখো, মেয়েরা বাপের বাড়িতে অনেক আদর যত্নে মানুষ হয়, আর শ্বশুর বাড়ি আসলে এক ধাক্কায় পুরো জীবনটা পাল্টে যায়। সবাই তাকে গোলাম মনে করে, ঠিক যেমনটা আমার সাথে হয়েছিল। কিন্তু আমি তোমার সাথে সেটা হতে দেবো না। কালকে রাতে বয়ফ্রেন্ডের সাথে ছিলে? জানো, বাড়িতে মনে হয় কিছু প্রবলেম হয়েছে। তো দাদা আসছে 1-2 ঘন্টার জন্য কিছু বলতে। কেসটা কি দেখতে হচ্ছে তো? বৌমার মুখটাও ভীষণ চকচক করছে, নিশ্চয়ই বাপের বাড়ি থেকে কিছু আনাচ্ছে। সবসময় আড়ি পাতা। না, দাদা আসার আগে একটা ব্যবস্থা করতে হবে। আরে না না, বল, ফাঁকাই আছি। আর ওইদিকে এখনো ঝামেলা বন্ধ হয়নি? হ্যাঁ, পিসি বলছে সম্পর্ক রাখবে না। আয় দাদা, ঘরে আয়। কি করে? আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, তো শাশুড়িকে তো কোথাও দেখছি না। আমার শাশুড়িটা না 1 নম্বরের বদমাশ, সেটা আমার বড় জানে। কি করে? রেকর্ড চলছিল। আমার নাতি হবে। কচুরি এনেছো আমার জন্য? এটা খাও, এখনের জন্য এটাই ভালো। করলার রস। এই নে তোর পছন্দের পনির, শরীর খারাপের মুখে ভালো লাগবে। আমি 2 দিনের জন্য বাড়ি যাব। হবে না, তোমাকে দেখতে আত্মীয়রা আসবে, অনেক কাজ আছে। এই উঠিস না। শ্বশুর বাড়ি গেলে তো শরীর খারাপ হলেও কাজ করতে হবে। তুমি বলবে না আমি বলবো যে আমি প্রেগনেন্ট নই? আমার নাতি চাই। ঠিক আছে, আমি বলছি। মা, কোনো কথা শুনতে চাই না। জানি বৌমা প্রেগনেন্ট না। ডাক্তারের সাথে আমার পরে কথা হয়েছে। ওর প্রেসারে প্রবলেম আছে, শরীরে রক্ত নেই, শরীর দিন দিন ফুলে যাচ্ছে। বনি এসেছেন? আত্মীয়। তোমার বাড়িতে বাবা যায় কাজে, মা একা, কোনো অসুবিধা হলে কে সামলাবে? তাই 1-2 সপ্তাহের জন্য এখানেই ডেকে নিয়েছি। আর হ্যাঁ, সকালে পনির রান্না করে রেখেছি, কিন্তু কম তেল মশলায়। জানি মায়ের জায়গা তো নিতে পারবো না, কিন্তু যেটা ঠিক মনে হবে সেটা করব, তাতে তোদের ভালো লাগুক বা না লাগুক, সময় তো হবেই। তাই একটা নাতনি হলে ভালো হতো। এমনি এটা দেখ। এই কি হয়েছে রে? আরে ফেসবুকে একটা তুমি বুঝবে না। কি করছিস? আরে ডিস্টার্ব করো না তো, কাজ করছি। বলছি এটাতে একটু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ খুলে দে না। কেন? তুই তো সবার সাথে ফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপেই কথা বলিস, ওগুলো আমার কাছে থাকলে তুই আমার সাথেও কথা বলবি। বড্ড একা একা লাগে রে, দে না। আমার কোল্ড ড্রিঙ্কস! বাবা, পেটটা দেখেছেন একবার? কি করে? ছেলেটাকে নজর দিয়ে দিল। সবার উল্টো পাল্টা খাওয়া না, কালকে পুজোর কাজ আছে, তখন বুঝবে। মা, সরস্বতী পুজোর অঞ্জলি দিতে দেরি হয়ে যাচ্ছে তো, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, যাচ্ছি। ওরে কি মোটা হয়ে গেছি। এই ধর রে। দূর, আমি আর পারছি না, একটু ঠাকুর দেখতে গিয়ে হাঁপিয়ে গেছি। কি করে? ড্রিঙ্কস আবার? শোনো, লাস্ট বার বোঝাবো, নাহলে একজনকে বলে রেখেছি, সে তোমার 12টা বাজাবে। হ্যাঁ স্যার, আমি কমপ্লেন করেছি। এই যে আমার স্বামী আমার উপর অত্যাচার করে। মা, চিন্তা করবেন না, 3 মাস জেলের ঘানি টানলে এমনিই রোগা হয়ে যাবে। মা, জল দাও। মা, তোর মায়ের শরীর খারাপ, শুয়ে আছে। কি রে, এগুলো একটু গুছিয়ে রাখিস নি? কি রে, খিদে পেয়েছে নাকি? খেতে দেবো? আমার শরীরটা খারাপ, ঘরের কাজগুলোও করিসনি। চলো এবার খেতে যাবো। মা বাঁচান, মা
ও বৌদি আসো না। আরে ইয়ার খোল না তো শার্টের বাটনটা, আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। Oh, no, 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 no. মা বলে দিয়েছে আপনার ছেলেকে আসার সময় পার্কের পাশের মার্কেট থেকে বাজার নিয়ে আসবে। ওর মেয়েদের প্রতি ইন্টারেস্ট, ছেলেদের প্রতি নয়। বলেছিলাম ওকে একটু ছেলেদের সাথে মিশতে দাও। তাহলে এবার কি হবে? দাঁড়াও। হ্যাঁ রকি, তোরা টুম্পার কলেজের বন্ধু তো? না বৌদি, ওর সাথে আমাদের বনে না। শোন, টুম্পাকে নিয়ে তোরা যারা সিঙ্গেল বন্ধু বান্ধবী আছিস তারা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান বানা, খরচা আমাদের। বৌদি ইয়ার ওখানে ছেলে বেশি মেয়ে কম, আমি যাব না। যা বললাম না। থ্যাংক ইউ বৌদি, গোয়ার ট্রিপে পাঠানোর প্ল্যানটা কিন্তু হেভি ছিল। কোন আরো প্রেম করে বিয়ে? নির্লজ্জ মহিলা, মান সম্মান লজ্জা কিচ্ছু নেই শ্বশুরের সামনে। জল বাবা